আইসক্রিমটা দেখতেই দারুণ লাগছে। আর আইসক্রিমটা দেখেন খুবই সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর একেবারে সফট হয় এগুলো। এই যে মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচন্ড রোদের হাত থেকে বাঁচতে আজকে আপনাদের আমি খুবই উপকারী কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। এটা একটা খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, খুবই খেতে সুস্বাদু। আর এই রোদ গরমে তো আরো বেশি ভালো লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কাঁচা আমের আইসক্রিমটা কিভাবে বানাচ্ছি। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিই। আমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিই। পানিটাও সবুজ হয়ে গেছে আমের। এই পানিটা নামিয়ে রাখবো, এটা লাগবে। আমগুলাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছে। আমগুলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমের পাল্পটা বের করে নিব। এইভাবে করে নিতে পারে, খুব সহজে বের হয়ে যাবে। এই একদম নরম হয়ে গেছে। আর অনেকে হয়তো ভাববে যে আঠিটা দিয়ে দিচ্ছি, কিন্তু আঠিটা দেওয়া যাবে না। এই যে আঠিটাকে উঠিয়ে নিচ্ছি আমি। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার অল্প একটু দিয়ে দেবো পুদিনা পাতা। আর ঘরে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতা দিয়ে দিবেন। এটাতে দেওয়ার কারণে মানে রংটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে চাইলে আপনারা একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর যে পানিটা ছিল এই পানিটা দিয়ে দিবেন। এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে ঢেলে নেব। আমি এখানে এরকম মোল্ড নিয়েছি, আপনারা চাইলে এরকম যে চায়ের কাপ হয় ছোট ছোট, সেটাও নিতে পারেন। মোল্ডে আমি ভরে নিয়েছি। এবার একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এবার এই মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য, তারপর দিন দেখাবো। আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে জমে গেছে। এবার বের করে দেখাবো। বাটিতে আমি পানি নিয়েছি, পানিতে এভাবে একটু রাখবো। এভাবে পানিতে রাখলে তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে, মানে বের করতে করতেই গলে যাবে।
এই যে দেখেন কত সুন্দরভাবে বের হয়ে গেল। আইসক্রিমটা দেখতেই দারুণ লাগছে। সব আইসক্রিমগুলো বের করে নিয়েছি। আর যা গরম পড়েছে দেখেন আইসক্রিমটা গলতে লেগেছে। আর আইসক্রিমগুলো দেখেন খুবই সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে সফট হয় এগুলো। এই যে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে, খুবই সুন্দর। টক মিষ্টি আইসক্রিমটা খেতে দারুণ লাগছে। আর এই রোদ গরম যা পড়েছে, গরম থেকে বাঁচতে এই আইসক্রিমটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন একটা করে দেবেন, উপকারীও খুব। আশা করছি আজকের এই আইসক্রিম রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই আইসক্রিমে টক মিষ্টি দুটোরই স্বাদ আছে।